2024 বর্ষবরণের আগে আকাশে দেখা গিয়েছিল ব্ল্যাক মুন। নামে ব্ল্যাক হলেও আসলে এই ব্ল্যাক মুন নতুন বছরের জন্য শুভ এবং পজিটিভ শক্তি বয়ে আনবে বলেই জানিয়েছিলেন জ্যোতিষীরা। আর এবার নতুন বছরের শুরুতে দেখা যাবে উলফ মুন। 2025 সালে প্রথম পূর্ণ চাঁদ দেখা যাবে, এটাই নাকি উলফ মুন নামে পরিচিত। জানা গিয়েছে 2025 জানুয়ারির 12ই জানুয়ারি থেকে 14 তারিখ পর্যন্ত টানা 3 দিন দেখা যাবে এই উলফ মুন। এই 2 রাতে নাকি চাঁদের অবস্থান হবে মঙ্গল গ্রহের সামনে। ফুল মুন, সুপার মুন, কোল্ড মুন, ব্লু মুন, ব্লাড মুন, ব্ল্যাক মুনের কথা শোনা গিয়েছে। কিন্তু এরকম উলফ মুন কেন নামকরণ হলো? জানা গিয়েছে বিজ্ঞানীরা বছরের প্রথম পূর্ণিমার চাঁদকেই উলফ মুন হিসেবে চিহ্নিত করেন। উলফ মুনের নেপথ্যে যে ইতিহাস রয়েছে তা হলো শীতের তীব্রতা এবং গভীর রাতে শৈত্যপ্রবাহের মধ্যে পূর্ণিমার চাঁদের আলোয় বরফে ঢেকে যাওয়া পাহাড়ে নেকড়ে কেঁদে উঠত। জানা গিয়েছে পাহাড়ের গাঢ় আঁধারে দাঁড়িয়ে তারা নিজেদের গলা উঁচু করে আর্তনাদ করত। যদিও আজও সেই পরিস্থিতি আছে কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে। জানা গিয়েছে উত্তর ও পূর্ব আমেরিকার আলগনকুইন উপজাতিরা এই কারণে চাঁদটির নাম দিয়েছিল উলফ মুন। সেটাই পরে প্রচলিত হয় গোটা বিশ্বজুড়ে। বর্ষবরণের আগে নতুন মহাজাগতিক অবস্থার সাক্ষী ছিল মহাবিশ্ব। বর্ষবরণের আগে রাতের আকাশে উঠেছিল ব্ল্যাক মুন। নিশ্চয়ই আপনার মনে হচ্ছে ব্লু মুন, ফুল মুন তো শুনেছেন, কিন্তু ব্ল্যাক মুনটা আবার কি? তাহলে শুনুন, 19 বছর পর আকাশে এই ব্ল্যাক মুন ওঠে। 2024 বর্ষবরণের আগে এই ব্ল্যাক মুন যেমন দেখা গিয়েছে তেমনই শেষবার 19 বছর আগে 2005 সালের বর্ষবরণের আগে দেখা গিয়েছিল এই ব্ল্যাক মুন। পরবর্তী ব্ল্যাক মুন দেখা যাবে 2043 সালে। এবার আসি ব্ল্যাক মুন কখন বলে। যখন 1 মাসের মধ্যে 2টি নিউ মুন দেখা যায় তখন এটিকে ব্ল্যাক মুন বলে। অন্যদিকে একই মাসের মধ্যে যখন 2টি ফুল মুন দেখা যায় তখন সেটিকে ব্লু মুন বলে। অর্থাৎ নিউ মুন পৃথিবী, সূর্য এবং চাঁদ একই রেখায় থাকে, কিন্তু তখন পৃথিবী থেকেই চাঁদকে দেখা যায় না। এই পরিস্থিতিকে বলা হয় ব্ল্যাক মুন, অর্থাৎ চাঁদকে দেখা যায় না। তবে সবথেকে অবাক করা ঘটনা হলো নামে ব্ল্যাক মুন হলেও কিন্তু নতুন বছরের আগে এই ব্ল্যাক মুন শুভ শক্তি বয়ে আনে বলে খবর ছিল। নতুন বছরের আগেই ব্ল্যাক মুন দেখা দেওয়ায় তা বিশ্ববাসীর পক্ষে শুভ জিনিসই নতুন বছরে বয়ে আনবে বলে জানিয়েছিলেন দেশ বিদেশের জ্যোতিষীরা। জানা গিয়েছে এই ব্ল্যাক মুনের সময় যদি আপনি নতুন বছরের রেজলিউশন স্থির করেন তাহলে নাকি তা পূরণ হবেই। খালি দরকার নিষ্ঠা সহকারে আপনার প্রার্থনা, আর কি করবেন সেই তালিকাগুলিকে ঝালিয়ে নেওয়া দরকার ছিল সেই সময়। তাই বর্ষবরণের আগে সকলেই তাদের নতুন বছরকে শুভ করতে সেই সব পদ্ধতি অবলম্বন করেছিলেন। আধার কেটে গিয়ে সবার জীবনে আলো আসুক, নতুন বছরে এটাই সকলের কাছে কামনা ছিল। এই ব্ল্যাক মুনের ফলে কিন্তু নতুন বছরে অশুভ শক্তিকে পরাজিত করে নতুন শুভ জিনিসই সকলের জীবনে ঘটতে চলেছে বলেই ভবিষ্যৎবাণী করেছিলেন জ্যোতিষীরা। আর এই তথ্য সামনে আসতেই এই ব্ল্যাক মুন কি তা জানতে ইন্টারনেটে সার্চ অপশনে খোঁজ নেওয়ার যেন হিড়িক পড়ে গিয়েছে, বেশ কয়েকদিনে পড়ে গিয়েছিল সেই সময়। সব মিলিয়ে এই নতুন ব্ল্যাক মুন নতুন বছরে পজিটিভ এনার্জি বয়ে আনতে চলেছে বলে জানানো হয়েছিল জ্যোতিষীদের পক্ষ থেকে। তাই নামে ব্ল্যাক মুন হলেও আসলে নতুন বছরে আমাদের প্রত্যেকের জীবনে আলো নিয়ে আসবে এই ব্ল্যাক মুন। ফুল মুন, সুপার মুন, কোল্ড মুন, ব্লু মুন, ব্লাড মুন, ব্ল্যাক মুনের কথা শোনা গিয়েছে, কিন্তু এরকম উলফ মুন কেন নামকরণ হলো? জানা গেছে বিজ্ঞানীরা বছরের প্রথম পূর্ণিমার চাঁদকে উলফ মুন হিসেবে চিহ্নিত করেন। উলফ মুনের নেপথ্যে যে ইতিহাস রয়েছে তা হলো শীতের তীব্রতা এবং গভীর রাতে শৈত্যপ্রবাহের মধ্যে পূর্ণিমার চাঁদের আলোয় বরফে ঢেকে যাওয়া পাহাড়ের নেকড়ে কেঁদে উঠত। জানা গেছে পাহাড়ের গাঢ় আঁধারে দাঁড়িয়ে তারা নিজেদের গলা উঁচু করে আর্তনাদ করত। যদিও আজও সেই পরিস্থিতি আছে কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে, আর এই থেকেই তার নাম হয় উলফ মুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন,
কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।